নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল জাস্ট ডায়েট। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার। অ্যাপেল সিডার ভিনিগারটা মেনলি হচ্ছে অ্যাপেলের একটা ফার্মেন্টেড জুস, আর এটা এখন যথেষ্ট ট্রেন্ডি একটা ফুড বলা যেতে পারে। অনেকেই এটা ডায়েটে ইনক্লুড করছেন ডিউ টু ইটস মেডিসিনাল বেনিফিটস। হ্যাঁ, সত্যি কিন্তু এটা কিছু মেডিসিনাল বেনিফিটস রয়েছে। তো চলুন শুনে নেওয়া যাক সেগুলো কি কি আছে। প্রথমত যেটা বলবো আমি, যে মেন অ্যাক্টিভ কম্পাউন্ড অফ অ্যাপেল সিডার ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, যার জন্যই কিন্তু এত হেলথ বেনিফিটস এই ফুডটি থাকছে। দ্বিতীয়ত হচ্ছে এটা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোল করতে হেল্প করছে। তো যারা ডায়াবেটিস পেশেন্ট আছেন, মানে যারা নাকি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে ভুগছেন, মানে T2DM এ ভুগছেন, তারা কিন্তু অবশ্যই ডেইলি বেসিসে এই অ্যাপেল সিডার ভিনিগারকে আপনারা আপনাদের ডায়েটে ইনক্লুড করতে পারেন। তাহলে কিন্তু আপনাদের সুগার লেভেলটা অনেকটা কন্ট্রোলে থাকবে। 3 নম্বর হচ্ছে এটা ওয়েট লসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প করে থাকে, কারণ বিভিন্ন রকমের ওয়েট রিডিউসিং ডায়েটেও কিন্তু আমরা এই অ্যাপেল সিডার ভিনিগারকে এই জন্যই দিয়ে থাকি, কারণ এটি স্টমাকে একটা পূর্ণতার অনুভূতি প্রদান করেন, মানে যেটাকে বলা হয় ফিলিং অফ ফুলনেস। আর এটা যদি খাওয়া হয়, এটা স্টাডিতে এটাও দেখা গেছে যে এই অ্যাপেল সিডার ভিনিগার একটা যে স্ন্যাকিং করার যে প্রবণতাটা, সেটা কিন্তু 24 ঘন্টা পর্যন্ত কমিয়ে দিচ্ছে। তাতে কি হচ্ছে, আমাদের যে ক্যালোরি ইনটেকটা কম হচ্ছে শরীরে, কারণ বিভিন্ন স্ন্যাকিং এর টাইমে, মানে মুখরোচক কিছু খাবার সময়তে, মেনলি ইভিনিং এর টাইমটাতেই কিন্তু এমন কিছু খাওয়া হয়ে যায় যেটা ডেইলি রিকোয়ারমেন্টের ক্যালোরিটাকে ডাবল বা ট্রিপল 3 গুণ পর্যন্ত কিন্তু বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রেই কিন্তু রোগীরা ওয়েট গেইন করতে শুরু করে, তো যেটা কিনা এই অ্যাপেল সিডার ভিনিগার খুব ভালো মতন কাট ডাউন করে দিচ্ছে। 3 নম্বর হচ্ছে এটা লিপিড প্রোফাইলকে কন্ট্রোল করতে সাহায্য করে, মানে আমাদের শরীরে যে ভালো কোলেস্টেরলটা রয়েছে, মানে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেটাকে HDL বলা হয়ে থাকে, সেটাকে বাড়াতে সাহায্য করছে। আর লো ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে যেটা ব্যাড কোলেস্টেরল বলা হয়ে থাকে, মানে LDL এর মাত্রা, সেটাকে কিন্তু কমাতে সাহায্য করছে। এছাড়াও এটা স্কিন কেয়ারেও অনেকটা হেল্প করে থাকে, কারণ বিভিন্ন রকমের যে স্কিন ডিজিজগুলো রয়েছে, লাইক এক্সিমা বা টোর স্কিন, ড্রাই স্কিন, যেগুলোতে স্কিন খুব ড্রাই হয়ে যাচ্ছে, মানে এর পিএইচ লেভেলটা বেড়ে যাচ্ছে, সেখানে মানে একটু কম অ্যাসিডিক হয়ে যাচ্ছে পিএইচটা, সেক্ষেত্রেও কিন্তু এই অ্যাপেল সিডার ভিনিগার স্কিনের মেনলি পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করছে। তো এবার আপনারা জেনে নিন যে এই অ্যাপেল সিডার ভিনিগারটা আপনারা কিভাবে ডায়েটে ইনক্লুড করবেন বা কিভাবে খাবেন। এর খাওয়ার রেঞ্জটা হচ্ছে মিনিমাম 5 to 10 ml থেকে ম্যাক্সিমাম আপনি 15 to 30 ml অবধি এই ভিনিগারটা আপনাদের ডেইলি ডায়েটে ইনক্লুড করতে পারেন। তার বেশি রাখবেন না, কারণ যদি তার বেশি রাখা হয়ে থাকে তাহলে সমস্যা কিছু হতে পারে, সেটা আমি বলছি পরবর্তীতে। আর এর কমও রাখবেন না, কম রাখলে কোনো ফায়দা কিছু হবে না। তো এই কারণেই এটা যতটা আমরা একজন ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে, অবশ্যই একজন ডায়েটিশিয়ানের পরামর্শ আপনারা নিয়ে নেবেন। আর যারা কিডনি পেশেন্টরা আছেন তারা এটা ইনক্লুড করতে পারেন আপনাদের ডায়েটে। অবশ্যই তাদের রিপোর্টস পত্র যা আছে, আপনাদের কোন স্টেজ আছে, সেটা দেখে নিয়ে একজন ডায়েটিশিয়ানে কিন্তু আপনাদের নির্ধারিত করে দেবে যে কতটা পরিমাণে সেটা খাওয়া উচিত। ঠিক আছে? আর এটা আপনারা কখনোই খাবেন না, অবশ্যই জলে ডাইলুট করে নিয়ে এই জিনিসটাকে খেতে হবে। আর যদি নর্মালি জলে ডাইলুট করে খেতে অসুবিধা হয়, তাহলে আপনারা স্যালাড ড্রেসিং এটা ইউজ করতে পারেন, মেয়োনিজ বানাতে ইউজ করতে পারেন। ঘরে যদি আপনারা মেয়োনিজ বানিয়ে থাকেন, সেখানে আপনারা ভিনিগারের বদলে অ্যাপেল সিডার ভিনিগারটা ইউজ করলেন, সেক্ষেত্রে একটা খুব ভালো কাজ দেবে। আর যেটা বলছিলাম, যে যদি বেশি পরিমাণে এটা কেউ ইউজ করে থাকেন, যে রেঞ্জটা আমি বললাম যে যতটা খাওয়া উচিত তার থেকে যদি বেশি পরিমাণে কেউ খেয়ে থাকেন, তাহলে যে অ্যাডভার্স এফেক্টগুলো হতে পারে, প্রথমত হচ্ছে যেহেতু অ্যাসিডিক কম্পাউন্ড এটা একটা, তো দাঁত ক্ষয়ে যেতে পারে, দাঁতটা ভঙ্গুর হয়ে যেতে পারে, অ্যাসিডিটি হতে পারে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে, কেননা যেহেতু এটা ফার্মেন্টেড প্রসেসে তৈরি করা হয়, তো এটা ব্লটিং হওয়ার চান্স থাকতে পারে, গ্যাস ফর্মেশন হওয়ার একটা চান্স থাকতে পারে। গলা বুক জ্বালা, যেহেতু এটা একটা অ্যাসিড, তো যদি বেশি পরিমাণে খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে একটা গলা বুক জ্বালার টেন্ডেন্সি কিন্তু থাকতে পারে। তাহলে আশা করছি আপনারা জেনে নিলেন যে এই অ্যাপেল সিডার ভিনিগারকে আপনারা আপনাদের ডায়েটে কিভাবে ইনক্লুড করবেন।
আর যদি কিছু কোয়ারিজ থেকে থাকে এরকম ডায়েটের ব্যাপারে অবশ্যই, তাহলে আমাদের ডায়েটের যে গ্রুপটা যে রয়েছে, জাস্ট ডায়েটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যে রয়েছে সেটাতে কিন্তু কন্ট্যাক্ট করতে ভুলবেন না। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া রয়েছে, অবশ্যই সেখান থেকে আপনারা গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন। আরও এরকম কিছু ভিডিওস দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।